হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নিজেকে আর নিজের চারপাশটা গুছিয়ে রাখতে কে না ভালোবাসে বলো? আমরা সবাই ভালোবাসি। তবে জানো তো, চারপাশটা গুছিয়ে রাখলেও নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা এখন একদমই হয়ে ওঠে না। গুড মর্নিং। আজ কিন্তু একদম সকালটা সেই রান্নাঘর থেকে শুরু করেছি, যদিও অনেকটা আগেই কিন্তু আমার মর্নিংটা গুড হয়ে গেছে। এখন এই যে মিমির জন্য ভাত গোছাচ্ছি। মিমি স্কুলে যাবে, ও রেডি হয়ে গেছে। ওকে ঝটপট খাইয়ে দেবো, খেয়ে দিয়ে ও চলে যাবে স্কুলে। চলো, মিমি বসে আছে, ওকে খেতে দিই। খাবার রেডি, চলো। আমরা যে যেখানে যে অবস্থাতে থাকি আর যে যে কাজটাই করি, সববারই কাজের কিন্তু একটা নির্দিষ্ট গতি থাকে, নির্দিষ্ট রুটিন থাকে। ঠিক কোন সময়টার মধ্যে কোন কাজটা করে নিতে হবে। আমার ক্ষেত্রেও তাই। একটা নির্দিষ্ট সময় আছে যে সময়ের মধ্যে আমাকে সব কাজগুলো গুছিয়ে নিতে হয়। আগে জানো তো, এই যে সকালে শুধুমাত্র রুটিটা করলেই হয়ে যেত। দুধ রুটি খেতাম বা কোনো কোনো দিন ম্যাগি। তবে যখন থেকে মেয়ের এই যে দেরিতে যাওয়া শুরু হয়েছে না, ওকে একটু ভাত খাইয়ে তবে পাঠাই। আর তার জন্য সকালে আবার আমাকে একটু ভাত তরকারি কিছু করতে হয়। আজ যেমন করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা। তারপর ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে দেখো ঘর একদম তছ নছ হয়েছিল। সেগুলোই একটু ঝটপট গুছিয়ে নিচ্ছি। চারপাশটা অগোছালো থাকলে না মনটা একদমই ভালো লাগে না। ওই যে প্রথমেই বললাম না, নিজেকে গোছাতে না পারলেও চারপাশটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে নিজের ওপরে সাজানো না থাকলেও মনটা একদম সাজানো থাকে। চারপাশটা গোছানো দেখলে নিজেরও ভীষণ ভালো লাগে। তাই চারপাশটা যতটা সম্ভব একটু গুছিয়ে নিলাম। আর জানো তো, মানুষের কাজেরও কত পরিবর্তন হয়। আগে যখন ঘুম থেকে উঠতাম, সববার আগে বিছানাটা তুলে তারপর অন্য কাজ করতাম। আর এখন দেখো, রিত তো অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে, তাই বিছানাটাও সকাল সকাল তোলা হয় না। অন্যদিকের কাজ প্রায় শেষ হওয়ার পথে তারপর গিয়ে বিছানাটা তোলা হয়। ওই সময়ের সাথে সাথে নিজেদেরও কত পাল্টাতে হয়। তারপর দেখো কাজগুলো সেরে এবার বসেছি হৃদের সাথে একটু খেলা করতে, কারণ ওকে অনেকটা সময় তো অবশ্যই দিতে হবে। দরকার হলে চারিদিকের কাজ ফেলে রেখে ওকে সময় দিতে হবে। কত নতুন নতুন কথা, খেলা, কত ব্যবহার, কত কিছু শেখা ওর বাকি। সেগুলোই সব ওকে এখন শেখাতে হবে একটু একটু করে। আর আমি কিন্তু প্রতিটা মুহূর্ত চেষ্টা করি ওকে একটু একটু করে সব কিছু শেখানোর। হ্যালো করে হ্যালো। দেখলে তো, ও হয়তো কিছুই বলল না, তবে ওই যে ফোনটা ধরে কথা বলতে হয় সেইটুকু কিন্তু ও আমাকে ফলো করে ঠিক শিখে নিয়েছে। এইভাবেই আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম রান্নাঘরে। কাল তো দেখেছিলে না, ভোলা মাছ এনেছিল, একটু বেশি করেই আনা হয়েছিল। সেই ভোলা মাছটাই আজ রান্না করব। তবে কাল করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, আজ আর মশলা দিয়ে করলাম না। তবে আজ যেভাবে করছি এটা খেতে আমরা সব থেকে বেশি ভালোবাসি, যে কোনো মাছের। এই যে পাতলা ঝোলটা, আর এই ঝোলের মধ্যে যদি থাকে বিউলির ডালের বড়ি, তাহলে তো কোনো কথাই নেই। আর জানো তো, এই যে ডালের বড়িগুলো না আমার কাছে পুরো ভাণ্ডার আছে, ভাণ্ডার। আর এই ভাণ্ডারটা কোথার থেকে এলো বলো তো? মা পাঠিয়েছে। কত বড়ি একদিন তোমাদের অবশ্যই দেখাবো। আবার এই দেখো একখানা কাজ জুড়েছে এক্সট্রা। এই যে বর্ষাকালটা শুরু হলো, একবার মেলবো একবার তুলবো। আজকে তো এই নিয়ে 3বার মেললাম জানো না। আর এবার যদি তুলতে হয় না, আর একদমই মেলবো না। ভীষণ রাগ হয়ে যায় কিন্তু এক কাজ যদি বারবার করতে হয়। এমনিতেই সময়ের এত অভাব, তারপর দেখো এক কাজ করতে হয় কতবার। আর এই যে রিতকে খাওয়াতে বসেছি, এটা কিন্তু দুপুরের খাওয়া জানো তো। এর আগে ওর 2বার ঘুম, চান সব হয়ে গেছে, তবে কোনোটাই আজ তোমাদের সাথে ভাগ করে নিতে পারিনি। ওকে দুপুরের খাবারটা খাইয়ে এই যে ঘুম পাড়াতে নিয়ে এলাম। আর জানো তো, রিত কিন্তু বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তবে মিমি এর একদমই উল্টো ছিল। মিমি খুব তাড়াতাড়ি ঘুমাতও না। আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলে কি হবে, সহজে ঘুম ওর আসতও না। আর খুব সামান্য আওয়াজেও ঘুম থেকে উঠে পড়তো। তবে রিত কিন্তু ঘুমিয়ে পড়লে কোনো আওয়াজেও আর তেমন একটা ঘুম থেকে ওঠে না, যতবেলা না ও নিজে থেকে ঘুম থেকে ওঠে। হ্যাঁ, এক একজন এক এক রকম হয় আর রিত তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, আর মিমি তো স্কুল থেকে এলে মিমিকে খেতে দেবো। এখন আমি নিজে ঝটপট করে খেয়ে নেব। খেয়ে দিয়ে রিদের পাশে গিয়েই বসবো জানো তো, কারণ ও বেশি সময় ঘুমাবে না, বারবার উঠবে। আর ও যতবার ঘুম থেকে উঠবে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর পাশে বসে আমার এই ফোনের কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো।
ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।